ইরানে যখন বিক্ষোভের আগুন তুঙ্গে তখন দেশটির সাথে সমুদ্রে এক হলো রাশিয়া ও চীনের সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ। কি ঘটতে চলেছে আসলে? এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কি হবে? জানা গেছে 2 সপ্তাহ ধরে চলমান ইরানের আন্দোলনের পেছনে উস্কানি দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি ঘটছে আসলে সমুদ্রপথে? ইরান, রাশিয়া আর চীনের গোপন পরিকল্পনা কি? অর্থনৈতিক মন্দা, তীব্র বেকারত্ব এবং মুদ্রার মান কমে যাওয়ার অভিযোগে টানা 2 সপ্তাহ ধরে ইরানে চলছে সাধারণ মানুষের বিক্ষোভ। যদিও এর পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কিছু চক্রান্তকারী জড়িত আছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাই তো মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতি মোকাবিলা করছে ইরানের সরকার। এদিকে ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই রাশিয়া ও চীনের নৌবহরের সাথে যোগ দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক জলসীমায় এরই মধ্যে পৌঁছেছে দেশ তিনটির যুদ্ধজাহাজ। 9 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 3 ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে ইসরায়েল ও মার্কিন দরবারে চাঞ্চল্যের জন্ম হয়েছে। রাশিয়া, চীন ও ইরান মিলিতভাবে আসলে কি করতে চাইছে, এমন প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থা। মূলত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্স প্লাসের দেশগুলোর সামরিক বাহিনীর অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার সাইমন্স টাউনে অবস্থিত দেশটির শীর্ষ নৌঘাঁটিতে সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল নিরাপদ করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করার জন্যই এমন সামরিক মহড়ার আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।